নমস্কার, আপনারা দেখছেন রিপাবলিক বাংলার জেলার সমস্ত গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমি পায়েল শুরু করছি জেলা সদর। আর আজকে শুরুতেই বোলপুরের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ বোলপুরে তৃণমূলের কার্যালয়ে পুলিশ, খাম হাতে তৃণমূলের কার্যালয়ে পুলিশ, মুখ বন্ধ খাম হাতে পার্টি অফিসে পুলিশ। আগামীকাল অনুব্রতকে থানায় তলব। আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি মনোরঞ্জনের কাছ থেকে। মনোরঞ্জন, বোলপুর থানায় তলব করা হয়েছে অনুব্রতকে, আর কি কি জানতে পারছো? দেখো, অনেকগুলো বিষয় উঠে এসেছে। প্রথমত ওই বোলপুর থানা থেকে এক কনস্টেবল আসে এবং সেই পুলিশ কর্মী একটি মুখবন্ধ খাম নিয়ে আসেন এবং পার্টি অফিসে যান, সেখানে রিসিভ করান। যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে যে নোটিশ দেওয়া হয়েছে অনুব্রত মণ্ডলকে এবং আগামীকাল জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডাকা হতে পারে। এবং আরও এর পাশাপাশি আরও কয়েকটি বিষয় জানা যাচ্ছে যে নিরাপত্তা রক্ষীর সংখ্যা কমানো হতে পারে। ইতিমধ্যেই কিন্তু পুলিশের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আরও একটা বিষয় হলো যে এই যে কথোপকথন, যে ভাইরাল কথোপকথন, যেটিকে অনুব্রত মণ্ডল এবং বোলপুর থানার আইসির মধ্যে কথোপকথন বলে মনে করছে রাজনৈতিক মহল, সেই কথোপকথনের যে অডিও সেটা ভাইরাল করলো কে? অনুব্রত মণ্ডলের তরফ থেকে কি ভাইরাল করা হয়েছে? সেই সম্ভাবনা খুবই কম বলে রাজনৈতিক মহল মনে করছে। তাহলে কি বোলপুর থানার আইসির পক্ষ থেকে এরকমটা করা হলো? সেই সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদিও যে চিঠিতে ক্ষমা প্রার্থনা করেছেন অনুব্রত মণ্ডল, সেখানে কিন্তু শেষ প্যারাতে স্পষ্টত উল্লেখ করা হয়েছে যে কথোপকথন সেটা ভাইরাল হলো কিভাবে, সে তার পিছনে কি কোনো কারণ রয়েছে সেটাও তো দেখা উচিত। অর্থাৎ মণ্ডলও কিন্তু সংশয়ে যে এই যে কথোপকথনকে বলা হচ্ছে অনুব্রত মণ্ডল এবং বোলপুর থানার আইসির মধ্যে কথোপকথন, কুরুচিকর অসভ্য শব্দ প্রয়োগের যে কথা সকাল থেকে আমরা উঠে আসছে সেই তথ্য এবং সেই কথোপকথনের ভাইরাল কিভাবে হলো সেটাও কিন্তু প্রশ্নের মধ্যে। যদিও জেলা পুলিশ সুপার আমনদীপ জানিয়েছেন এটি নিয়েও তদন্ত হবে যে এই ভাইরাল করা হলো কার তরফ থেকে, কে করলো, কিভাবে করলো। অন্যদিকে স্পেসিফিক কেস দায়ের করা হয়েছে। পুলিশ কিন্তু মেজাজে রয়েছে এবং পুলিশ কোনোভাবেই এই কথোপকথনে যে কুরুচিকর ভাষা হয়েছে সেটা নিতে পারছে পুলিশ মহল, এমনটা কিন্তু পুলিশের আধিকারিকরা স্পষ্ট করে দিচ্ছে। এবং একদমই মনোরঞ্জন, আগামীকাল অনুব্রতকে থানায় তলব। তুমি যেমনটা বললে, একাধিক বিষয় এই মুহূর্তে সামনে আসছে। এরই পাশাপাশি ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন যে মুখ বন্ধ খাম হাতে পার্টি অফিসে পুলিশ, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। খাম হাতে তৃণমূল কার্যালয় পুলিশ, বোলপুর থানায় তলব করা হয়েছে অনুব্রতকে, খাম হাতে পুলিশ তৃণমূল কার্যালয়। এই পুলিশটি কি জানাচ্ছেন শোনাবো আপনাদের। কি ছিল কিছু জানিস? না না, তুমি কোথা তুমি কোনটা দিলেন? এই থানা বোলপুর থানা থেকে। ঠিক আছে, এটা কার হাতে দিলেন? কার হাতে দিলেন? কার হাতে দিলেন? ওখানে জেনে হচ্ছে যে রিসিভ করেছেন, ওনার নাম তো জানি না। কি ছিল আমি জানি না, আমি বলতে পারবো না। তোমাকে শুধু তোমাকে অফিসে কি নির্দেশ দিয়েছেন? চিঠিটা কোথায় থেকে পাঠিয়েছেন? আমি পার্টি অফিসে নিয়ে গেছিলাম। হ্যাঁ, কোথা থেকে? এখান থেকে। এখান বলতে বোলপুর থানা থেকে। আচ্ছা, তোমাকে অফিসার কি নির্দেশ দিয়েছেন? কি করতে নির্দেশ দেওয়া হয়েছিল? আমরা বলছি যে এটা শুধু তুমি ওখানে যাবে, এটা তুমি মানে দিয়ে দেবে, এর ব্যস্ত এইটুকুই। কাকে দিতে হবে? কাকে দিতে হবে এটা আমাকে সেটা বলেনি। ওখানে হচ্ছে যে রিসিভ করার জন্য আমাকে এটা বলেছিল। ঠিক আছে, পার্টি অফিসে দিতে বলেছিল না অনুব্রত মণ্ডলকে দিতে? তা বলতে না। আপনি কোথায় দিলেন বলেছিলেন? আপনি দিলেন কোথায়? আমি রিসিভ করে দিলাম এখানে পার্টি অফিসে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।